মডেল কোশ্চেন 27 আমরা প্রথমে শব্দার্থগুলো ওয়ার্ড মিনিং গুলো আমরা লিখি এবং বানানগুলো স্পেলিং গুলো আমরা ভালো করে শিখি। আজকে আমি যে কাজ দেব সেটা সবাই মিলে একসাথে যেন করো, আর সবাই যেন খাতা খুলে সামনে রাখো, ক্যামেরাগুলো সবগুলো অন রাখো যাতে করে সমস্যা না হয় আমাকে দেখতে। তাহলে আমরা খাতাতে শব্দার্থগুলো লিখি সবাই। এখানে যেটা আছে লিবারেশন ওয়ার মিউজিয়াম, এটা আমরা প্রথমে লিখি। আমি যে বোর্ডে লিখবো সেগুলো আমরা ভালো করে শিখি। তাহলে প্রথম হচ্ছে তাহলে পুরোটা মিলে একটা ওয়ার্ড, সেটাও মানে একটা যে লিবারেশন, এল আই বি ই আর এ টি আই ও এন, লিবারেশন ওয়ার, ডব্লিউ এ আর ওয়ার, মিউজিয়াম এম ইউ এস ই ইউ এম, মিউজিয়াম। আমরা সবাই সাথে সাথে যা লিখবো সাথে সাথে যেন মুখস্থ করে নিই। বা এখানে পরিবেদা দিয়ে দেওয়া আছে, পরিবেদা দিয়ে দিই আমরা। তাহলে সবাই সাথে সাথে এটা আমরা শিখে ফেলি, মানে যাদের বানান লেখা নাই তারা দ্রুত এটা লিখে দিই। বানানটা খেয়াল করি যেন বানানটা ভুল না হয়, বানানটা খেয়াল করি আমরা জানি। আমি দেখতেছি এখনো অনেকে ক্যামেরা অফ আছে, আমি তাদেরকে বলতেছি ক্যামেরাটা অন করে লিখো। আচ্ছা, এর আগে একটা জিনিস দিলাই, সেটা হচ্ছে ট্রিপ, টি আর আই পি। এটা হচ্ছে ট্রিপ, হচ্ছে ভ্রমণ, টি আর আই পি। এটাও জানি। এটা হচ্ছে আমরা আগেটা হচ্ছে তোমাদের কাছে নাউন ফ্রেজ, শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দগুচ্ছ মিলে যদি একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ফ্রেজ।
এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে নাউন ফ্রেজ মুক্তিযুদ্ধ জাদুঘর 3 বছর ভ্রমণ এটা হচ্ছে নাউন। তারপরে আমাদের এখানে আছে প্ল্যান্ট পি এল এ ডাবল এল ই ডি প্ল্যান্ট পরিকল্পনা করা হয়েছিল এটা হচ্ছে ফার্স্ট ফর্ম আছে পরিকল্পনা করা হয়েছিল তার মানে হচ্ছে আগে কোন একটা পরিকল্পনাটা আগে করা হয়েছিল পাস্ট টেন্সে প্ল্যান। আমরা যেটা করোনা পি এল এ এন এন ই ডি প্ল্যান পি এল এ এন এন ই ডি প্ল্যান পরিকল্পনা করা হয়েছিল যেটা আমরা জানি আমাদের শব্দার্থগুলো যদি ভালো করে না শিখি তাহলে আমাদের যে ট্রু ফলস মানে সব কিছুতে আমাদের সমস্যা হবে। এজন্য আমি মনে করি যে শব্দার্থগুলো যেন ভালো করে শেখা হয়। এরপরে দেখো এটা সহজগুলো হচ্ছে পার্ট অংশ গ্লোবাল গ্লোবাল জিনিসটা আমাদের জানা দরকার। এখানে যে বড় হাতে দেওয়া আছে আমি ছোট হাতে দিয়ে শুরু করি বা বড় দিয়ে গ্লোবাল গ্লোবাল হচ্ছে বৈশ্বিক বৈশ্বিক মানে হচ্ছে বিশ্বব্যাপী গ্লোবাল হচ্ছে বা এখানে আবার লিখি আমাদের বিশ্বব্যাপী বিশ্বের মানে সব জায়গায় আর কি গ্লোবাল ওটা হচ্ছে এটাই। আর এখানে আছে আমরা জানি যে সিইউআইডি গাইড গাইড হচ্ছে যে গাইড গাইড হচ্ছে আমাদের এটা বইতে যে গাইড আমরা যে গাইড বই ব্যবহার করি সেই গাইডের কথা বলতে এটা বললে নাই এটা হচ্ছে গাইড হচ্ছে প্রদর্শক পথ প্রদর্শক মানে যে তোমাকে কোনো কিছু দেখাবে যেমন তোমাদের স্কুলে কোন একজন ব্যক্তি আসছে আসার পরে সে কোন মানে তোমার ক্লাসটা জানে না তোমার ধরো তোমার আব্বু কখন স্কুলে আসে নাই আজকে আসলো এসে কোন রুমে তুমি পড়া জানে না তখন আমাদের যে দারোয়ানটা আছে সে তো জানে বা তার ধারণা আছে যে কোন ক্লাস কোন কয়তলায় আছে কোন সেকশন কয়তলা পড়তেছে তো সেই ক্ষেত্রে ও যদি বলে যে আপনি এভাবে দিয়ে এদিক দিয়ে যান গিয়ে দোতলাতে যান দোতলার এত নাম্বার রুমে এই সেকশনে অমুক নাম্বার রুমে ও পড়তেছে যে এসে সে যে বলে দিল মানে নির্দেশনা দিল যে কিভাবে তোমার ক্লাসে যেতে হবে তাহলে সে যে কাজটা করেছে সেটা হচ্ছে গাইডের কাজটা করেছে সে একটা গাইড হিসেবে
জিনিসটা কাজটা করে দিয়েছে। আচ্ছা আমরা গাইড করি সেটাও তো একটা সেটাও হয়, তো সেটা তো একটা বস্তু। আমরা গাইড কেন করি যে যে কোনো একটা সমস্যা যদি উত্তর গাইডের ভিতর দেওয়া আছে, এটা হচ্ছে আমার উত্তর করার ক্ষেত্রে প্রদর্শক, পথ প্রদর্শক, আর এটা হচ্ছে বস্তু। আর এখানে যে গাইডটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যক্তি, পথ প্রদর্শক। মানে তুমি কোনো দিনে কোনো একটা পথ চিনো না, সেই পথটা যদি কাউকে জিজ্ঞেস করে যদি তুমি জিজ্ঞেস করে উত্তর নাও যে কিভাবে যেতে হবে, তাহলে সে ব্যক্তিটা হচ্ছে তোমার গাইড। তাহলে যে GUID গাইড হচ্ছে পথ প্রদর্শক। আচ্ছা আমরা জানি ওয়েট অপেক্ষা করে, এটা আমরা জানি। ওয়েলকাম স্বাগত জানিয়েছিল। ওয়ার্মলি, এখানে ওয়ার্ম হচ্ছে আমরা জানি উষ্ণ বা গরম, কিন্তু এখানে হচ্ছে ওয়ার্মলি, ওয়ার্মলি আন্তরিকতার সাথে। এখানে এখানে হচ্ছে গরম না, উষ্ণ বা গরম হবে না, এখানে হবে আন্তরিকতার সাথে, ওয়ার্মলি আন্তরিকতার সাথে। আন্তরিকতার সাথে। তাহলে সবাই এইগুলা আমরা দ্রুত যারা লিখে নেই তারা লিখে নেই। এরপরে আমরা এখানে আছে কুইক, দ্রুত, ট্যুর। তাহলে আমরা আচ্ছা ভ্রমণে আমরা ট্রিপ যেটা লিখলাম সেখানে কিন্তু আমরা আরেকটা জিনিস জানলাম যে ট্রিপ বা ট্যুর, তাহলে ট্যুর এখানে আমরা আরেকটা জিনিস জানলাম যে ট্রিপ আর ট্যুর দুইটা এখানে আমাদের ভ্রমণ। TOUR ট্যুর, ট্যুর হচ্ছে ভ্রমণ। ডিফারেন্ট, এটা তো জানি, ডিফারেন্ট হচ্ছে আলাদা। গ্যালারিজ, গ্যালারিজ হচ্ছে এখানে গ্যালারি থেকে গ্যালারিজ, গ্যালারি কক্ষ, গ্যালারি। আমরা বলি না স্টেডিয়ামের গ্যালারি থেকে, মানে স্টেডিয়ামে যেখান থেকে কোনো কিছু দেখা হয়, দেখা যায়, দেখানো হয়, সেটা হচ্ছে গ্যালারি। কারণ আমরা কি করি, গ্যালারিতে বসে খেলা দেখি। আর এখানে গ্যালারি হচ্ছে কোনো কিছু মানে প্রদর্শন করা হয় যেখানে, যেখানে বসে দেখা যায়। তাহলে আমরা এগুলো দ্রুত আমরা লিখে নিই, লিখে শেষ করি। যাদের পারিতা মনোযোগ দাও। তাহলে আমি কি সবাইকে লেখা শেষ করছি? আচ্ছা যাও, তো এক্ষেত্রে আমি দেখলাম যে সবাই এটা লেখা শেষ করি, শেষ করে আমরা আরো কিছু ওয়ার্ড লিখবো। আমি একটা একটা করে বুঝতেছি যাতে করে যারা লিখতে দেরি হচ্ছে তাদের জন্য সুবিধা হয়। আমরা বানানগুলো আমি বলতেছি, আমি যেটা ওয়ার্ড লিখবো সাথে সাথে আমাদের বানানটাও খেয়াল করবো। এবারে আসি প্রদর্শন, এক্সিবিটস, EX
exhibits exhibits প্রদর্শনী মানে প্রদর্শনীটা জিনিসটা হচ্ছে কি যেখানে কোনো কিছু প্রদর্শন করা হয় বা দেখানো হয় exhibits 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 আর এটার সাথে যদি আমি ইডি যুক্ত করি টির পরে এস না দি ইডি যুক্ত করি তাহলে প্রদর্শন করা হয়েছিল মানে অতীত ভার বের হয়ে যাবে এটা হচ্ছে প্রদর্শনী এটা হচ্ছে নাউন এটা তো যদি আমি দেখি একই সাথে লিখে দিচ্ছি প্রদর্শন করা হয়েছিল দেখো exhibited মানে প্রদর্শন করা হয়েছিল দেখো এখানে জাস্ট এস এর পরিবর্তে ইডি এটা হচ্ছে ভার্ব হয়ে গেল আর এটা হয়ে গেল নাউন প্রদর্শনী যেখানে কোনো কিছু মানে এটা হচ্ছে প্রদর্শনী এটা যেটা প্রদর্শন করা হয় প্রদর্শনী আর একটা এর পরেরটা লিখ দিই এটা আস্তে আস্তে আমি একটা একটা করে মুছে দিচ্ছি রেয়ার আর রেয়ার আর এ আর ই রেয়ার আচ্ছা এটা বুঝা যাচ্ছে না রেয়ার রেয়ার আমরা এটা উচ্চারণটা কি হবে রেয়ার আর এ আর ই রেয়ার হচ্ছে দুর্লভ মানে যেটা সহজে পাওয়া যায় না তাহলে যে দুর্লভ মানে হচ্ছে যেটা সহজে লাভ করা যায় না সেটা হচ্ছে দুর্লভ যেটা সহজে পাওয়া যায় না দেখা যায় না এটা হচ্ছে রেয়ার আমরা বলি না কি রেয়ার একটা জিনিস তাহলে বানানটা কি হবে আর এ আর ই আর এ আর ই রেয়ার এরপর একটা দিই তাহলে আমরা প্ল্যানটা মনে হচ্ছে যে প্ল্যান কিন্তু পরিকল্পনা করা হয়েছিল এটা আমরা মুছে দিচ্ছি এরপরে হচ্ছে ফটোগ্রাফস ফটো আলোকচিত্র আলোকচিত্র বা ছবি ফটোগ্রাফার বলি না আমরা ফটোগ্রাফার পি এইচ ও টি ও ফটো জি আর এ পি এইচ এস ফটোগ্রাফস হচ্ছে আলোকচিত্র বা ছবি তাই বলে ছবিও বলতে পারি আর যে ছবি তুলে সেটার নাম হচ্ছে ফটোগ্রাফার আমাদের এখানে হচ্ছে ফটোগ্রাফ বা আলোকচিত্র বা ছবি তাহলে গ্লোবালটা আমরা মুছে দিচ্ছি
তাহলে ফটোগ্রাফসটা আমরা খেয়াল করি PHO ফটো GRA PHS ফটোগ্রাফস হচ্ছে আলোকচিত্র ফটোগ্রাফস আলোকচিত্র বা ছবি। এরপরে আসি আমরা ডকুমেন্টস বা অনেকে বলি ডকুমেন্টস বা ডকুমেন্টস যাই বলি না কেন দুটোই শুধু মানে সঠিক। কেউ বলি ডকুমেন্টস আর কেউ বলি ডকুমেন্টস। তাহলে হচ্ছে DOCUMENTS দলিলপত্র দলিল মানে যে কোনো কিছু প্রমাণ আর কি, যে আমি স্বাভাবিকভাবে তুমি যে আমাদের স্কুলের ছাত্রী তার ডকুমেন্টসটা কি আইডি কার্ড। তোমার যে আইডি কার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে তোমার যে স্কুলের স্টুডেন্ট, এটার ডকুমেন্টস হচ্ছে তোমার স্টুডেন্ট আইডি কার্ড। যে তুমি এই আইডি কার্ড দিয়ে যখন তোমার দারোয়ানকে দেখাবে তখন বলবে যে না ঠিক আছে ও আমাদের স্কুলের স্টুডেন্ট। কোথাও কোনো সমস্যা হচ্ছে তুমি কোন স্কুলের স্টুডেন্ট, তখন তোমার যদি আইডি কার্ডটা তোমার সাথে থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমাকে বোঝাবে যে তুমি স্কুলেরই ছাত্রী। তাহলে তোমাদের ডকুমেন্টস হচ্ছে স্কুলের ছাত্রী হিসেবে শুধু তোমাদের আইডি কার্ডটা। তো এটা একটা ডকুমেন্টস DOCUMENTS ডকুমেন্টস দলিলপত্র। তাহলে আমরা গাইডটা মুছে নিচ্ছি। GUID গাইড হচ্ছে পথ প্রদর্শক, এই জিনিসটা আমরা এখন মুছে নিচ্ছি। এরপরে আমরা আসি যে নিউজ পেপার ক্লিপিংস। নিউজ পেপার যেটা আমরা দিতে পারি নিউজ পেপার লিখো। নিউজ পেপার ক্লিপিংস আমরা আমাদের মাথায় কি ব্যবহার করি, ক্লিপ ব্যবহার করি না? ক্লিপ ক্লিপ কেন ব্যবহার করি? চুলগুলো একসাথে থাকার জন্য। আর এখানে হচ্ছে নিউজ পেপার ক্লিপিংস মানে হচ্ছে সংবাদপত্র থেকে কিছু অংশ কেটে নিয়ে সেটাকে মানে পিন আপ করে রাখা, সংযুক্ত করে রাখা, সেটা হচ্ছে নিউজ পেপার ক্লিপিংস। তাহলে কি হবে? সংবাদপত্রের কেটে রাখা অংশ। তাদের সংবাদপত্রের
কেটে রাখা অংশ। তাহলে ওয়ার্মলি জিনিসটা আমরা মুছে দিচ্ছি। ওয়ার্মটা আছে, ওয়ার্মলি হচ্ছে এখানে গরম না, উষ্ণ না। WARMLY ওয়ার্মলি আন্তরিকতার সাথে। এর অর্থ আমরা শিখলাম কি আন্তরিকতার সাথে। মানে কোনো কিছু তোমাকে, তুমি একটা কোথাও বেড়াতে গেলে সেখানে যদি তোমাকে আন্তরিকভাবে গ্রহণ করে তাহলে হচ্ছে কি ওয়ার্মলি অ্যাকসেপ্ট, আন্তরিকতার সহিত গ্রহণ করো। পরে আসি আমরা অবজেক্টস। অবজেক্ট হচ্ছে আমরা বলে সাবজেক্ট অবজেক্ট, এখানে বলছিলাম সেখানে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে বস্তু। অবজেক্টস বস্তুগুলো, অবজেক্টস মানে বস্তু, বস্তুগুলো অবজেক্টস। এখানে হচ্ছে যেহেতু এস আছে অনেকগুলো আর কি, তো অবজেক্টস হচ্ছে বস্তুগুলো। অবজেক্টস, ও বি জে ই সি টি এস, অবজেক্টস বস্তুগুলো। ইউজড আমরা জানি ব্যবহৃত। এরপরে আমরা এক্সিবিটস মুছে দিচ্ছি। সবাই, আমি আশা করি সবাই খাতায় লিখতেছ। আমরা যে মুক্তিযোদ্ধাদের কথা বলি, ফ্রিডম ফাইটার, এর আগে আমরা পড়েছি, আবারও লিখতেছি। ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। এটা একটা নাউন ফ্রেজ। তাহলে একসাথে যে ফ্রিডম ফাইটার দুটো মিলে হচ্ছে একটা ওয়ার্ড অর্থ, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা। সবাই বানান করার সাথে সাথে, লেখার সাথে সাথে বানানটাও যেন খেয়াল রাখি। এরপরে এক্সিবিটেড আমরা মুছে নিচ্ছি, প্রসেসন করা হয়েছিল, এই ওয়ার্ডটা আমরা এখন মুছে দিচ্ছি। তাহলে এক্স এইচ আই ভি আই বি আই টি এক্সিবিটেড আমরা করেছিলাম, প্রদর্শন করা হয়েছিল। এখন আমরা লিখব মার্টার, এম এ আর টি ওয়াই আর, এম এ আর টি ওয়াই আর, মার্টার শহীদ। যারা যুদ্ধ করে মারা যায় তাদের বলা হবে শহীদ। এম এ আর টি ওয়াই আর, মার্টার, এম এ আর টি ওয়াই আর, মার্টার। এম এ আর টি ওয়াই আর, মার্টার, শহীদ। তাহলে আমরা টিচার জানি, শিক্ষক, এটা তো আমরা জানি সবাই। এরপরে আমরা পরেরটা ফটোগ্রাফস মুছে দিচ্ছি। ফটোগ্রাফস হচ্ছে আলোকচিত্র বা ছবি, আর যে ছবি তুলে তাকে বলে ফটোগ্রাফার। আমরা এখন যাব ডিক্লারেশন, ডি ই সি এল এ, ডিক্লার, আর এ টি আই ওয়াই, ডি ই
ডিক্লারেশন ডিক্লারেশন হচ্ছে ঘোষণা। যেমন আমাদের এসআর থেকে একটা নোটিশ আসে না, ঘোষণা। এখানে বানানো আলোর কারণে হয়তো তোমাদের কষ্ট হচ্ছে, এখানে আমি লিখলাম ডিক্লারেশন হচ্ছে ঘোষণা। এটা আলোর কারণে হয়তো অনেকেই বুঝতে সমস্যা হতে হবে, আমি বাইরে দিয়ে দিচ্ছি। যদি এখানে আলোর কারণে বুঝতে সমস্যা হবে, এখানে দিই ডিক্লারেশন। ডিক্লারেশন হচ্ছে ঘোষণা। DECLARATION ডিক্লারেশন। DECLARATION ডিক্লারেশন। এরপর আমি ডকুমেন্ট মুছে দিচ্ছি, যেটা ছিল দলিল পত্র। আমরা এটা ডকুমেন্ট ডি ছিল, বানানটা কি ছিল? DOCUMENTS ডকুমেন্টস, দলিল পত্র। এগুলো আমরা এখন মুছে দিলাম। এখন আমরা দেখব ইন্ডিপেন্ডেন্স। independence. এইভাবে আমরা বানানটা চেষ্টা করব, এইভাবে স্পেলিং গুলা করে মুখের জড়তাগুলো কাটাতে। এটা হচ্ছে আমরা জানি স্বাধীনতা। স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে কি? স্বাধীনতা। এটা হচ্ছে আমরা নাউন জানি। তাহলে ইন্ডিপেন্ডেন্স বানানটা সবাই খেয়াল করি। এরপর আমরা নিউজ পেপার ক্লিপ। ক্লিপ মানে আটকানো। এখানে হচ্ছে, এখানে তো জানি নিউজ পেপার ক্লিপিংস মানে নিউজ পেপারের কোনো বিশেষ অংশ কেটে রাখা, মানে আটকে রাখা, এটা সংবাদপত্রে কেটে রাখা অংশ। নিউজ পেপার ক্লিপিং। ক্লিপ মানে কেমন? CLIPPINGS ক্লিপিংস। CLIPPINGS 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 নিউজপেপার ক্লিপিংস, সংবাদপত্রের কেটে রাখা অংশ। এগুলো আমরা যদি আমি দেখতেছিলাম, যদি এগুলো একভাবে পড়াতাম না, ভাষায় অনেকে আমরা পড়ি না, যার কারণে আমি ক্লাসে এখন এগুলা বসে বসে যাতে করে শিক্ষক একসাথে সবাই মিলে শিখি। আমি কিছুক্ষণের জন্য এই শব্দগুলোর বানান এবং অর্থ সবাইকে জিজ্ঞেস করব। আমি লেখাটা শেষ করার পরেই সবাইকে আমি ধরবো।